האם אם סעודיה אומרת לנו נורמליזציה בתמורה למדינה פלסטינית, חברים, לא মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন এক ঝড় তুলেছেন ইসরায়েলের বিতর্কিত অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রসঙ্গে তার একটি মন্তব্য ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেছেন, তাহলে উঠে চড়েই থাকুন মরুভূমিতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইসরায়েলের জুমেট ইনস্টিটিউট ও মাকুর রিশন সংবাদপত্রের যৌথ এক সম্মেলনে। স্মোট্রিচ মঞ্চে উঠে বলেন, যদি সৌদি আরব বলে যে স্বাভাবিক সম্পর্কের বিনিময়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র চাই, তাহলে আমাদের উত্তর হবে না ধন্যবাদ, উঠে চড়ে মরুভূমিতেই থাকুন। আমরা আমাদের দেশ, সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। ইসরায়েল তার সব সীমানার ভেতরেই ইসরায়েল, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই হবে না। তার এই মন্তব্য শুধু সৌদি আরবকে নয়, পুরো আরব দুনিয়াকে নাড়া দিয়েছে। রিয়াদ বহুদিন ধরে স্পষ্ট জানিয়ে আসছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে তখনই যখন তেল আবিব 1967 সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে। কিন্তু সেই দাবিকে একরকম উপহাস করেই স্মোট্রিচ জানালেন, তাদের সরকার এমন কোনো সমঝোতায় আগ্রহী নয়। এদিকে মাত্র একদিন আগেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরে অবস্থিত অবৈধ বসতিগুলোর উপর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের দুটি বিতর্কিত বিল প্রাথমিকভাবে পাশ করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে এসব বিল ঠেকানোর চেষ্টা করলেও সংসদে সামান্য ব্যবধানে তা পাশ হয়ে যায়। সৌদি আরব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতি দিয়ে জানায়, এই পদক্ষেপগুলো দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়। সৌদি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। স্মোট্রিচের বক্তব্য শুধু সৌদি সরকারের ক্ষোভই ডেকে আনেনি, ইসরায়েলের ভেতরেও শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধী নেতা ইয়াইর লাপিদ সামাজিক মাধ্যম এক্সে আরবি ভাষায় লিখেছেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধি নন। তিনি আরও বলেন, এইভাবে পরিবর্তন আনা যায় না, স্মোট্রিচকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান কটাক্ষ করে বলেন, নেতানিয়াহু ও স্মোট্রিচের সরকার সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চেয়ে গাজায় হামাস ও কাতারের সঙ্গে পরোক্ষ সম্পর্ক বজায় রাখাকেই বেছে নিয়েছে। এই বয়কট আসলে হামাসকেই পুরস্কার দিচ্ছে। এই মন্তব্যের পেছনে যে রাজনৈতিক হিসাব আছে তা কেউই অস্বীকার করতে পারছে না, কারণ একই দিনে স্মোট্রিচ সংসদে উঠে ঘোষণা দেন, জনগণ ও নেসেট তাদের মত প্রকাশ করেছে। এখন সময় এসেছে ইয়াহুদা ও সামারিয়ার সব ভূখণ্ডে পূর্ণ সার্বভৌমত্ব আরোপ করার। তবে এসব বিল এখনও আইনে পরিণত হয়নি। এগুলোকে নেসেটের আরও 3 দফা ভোটে পাশ হতে হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু আপাতত এসব বিল আইনে পরিণত করতে আগ্রহী নন। একদিকে ইসরায়েল নিজেদের সীমানা বাড়াতে চায়, অন্যদিকে সৌদি আরব জোর দিচ্ছে ন্যায্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মাঝে যেন মরুভূমির সেই পুরনো প্রতীক উট আবারও উঠে এসেছে রাজনৈতিক কথোপকথনের কেন্দ্রে।